কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে মেখে নেব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। সব বন্ধুরা, সকাল সকাল আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজ সারাদিন কি করলাম না করলাম তারই টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ব্লগটা দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আজ আমি একটা নতুন রেসিপি বানাবো, লাস্ট অব দি ব্লগটা দেখতে থাকো আমি কি নতুন রেসিপি বানাই। ততক্ষণে আমি কিছু পুঁই শাক তুলে নিচ্ছি। আজ পুঁই শাক আর বৈতাল আলু দিয়ে একটা তরকারি বানাবো। পুঁই শাকগুলো আমাদের বাড়িতেই চাষ করেছে আর কি টসটসে না, মনে হচ্ছে কাঁচাগুলো খেয়ে নিই। এবার আমি আনাজগুলো কেটে নিই। এখানে বৈতাল আলু আর পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। তারপর আমি মশলাগুলো করে নেব। এখানে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, তেজপাতা, আদার পেস্ট, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা পেস্ট। আমি উনুনটা জ্বালিয়ে দিয়ে কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে লবণ হলুদ দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আনাজগুলো দিয়ে ভালো করে নেব। কষাতে কষাতে হাফ সেদ্ধ হয়ে যাবে। তারপর জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। ও এবার হয়ে গেছে। আমি এঁচড়ের মাছ বানাবো। এঁচড়গুলো কেটে হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম। হলুদ দিয়ে ভালো করে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিলাম। এঁচড়গুলো মেখে নেব পরিমাণ মতো মশলা দিয়ে। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে মেখে নেব। তারপর বেসন আর ময়দা দিয়ে আর সঙ্গে একটু জল দিয়ে আবারও ভালো করে একটু মেখে নেব। দেন মাছগুলো আমি এখন বানিয়ে নিচ্ছি। আজ মাছগুলো আমি এভাবেই বানিয়ে নেব। প্রথমে একটু গোল করে, তারপর একটু চাপটা করে ভালো করে পেটের কাছে একটু কেটে নেব। তারপর আমার মাছগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। আজ মাছগুলো পুরো আসল মাছের মতো দেখতে লাগছে না, পুরো আসল মাছের পেটিগুলো যেরকম দেখতে লাগে পুরো সেরকমই দেখতে লাগছে। তারপর কড়াইটা ভালো করে গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে মাছগুলো ফ্রাই করে নেব। এবার আমার মাছগুলো ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভালো করে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেন আবারও পরের মাছগুলো ভালো করে সেম ভাবে ভেজে নেব। ব্যাস, এবার ভাজা কমপ্লিট, তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে যেই তেলটা ছিল সেই তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। দেন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটার পেস্ট দিয়ে ভালো করে একটু কষিয়ে গরম জল দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেব। তারপর জিরে বাটা দিয়ে আবারও একটু ফুটে গেলে ঝোলটা নামিয়ে নেব। ব্যাস, আমার রান্না আজকের কমপ্লিট। এবার আমি ঝোল দিয়ে একটু ভাত খেয়ে নেব। এখানেই আমি ব্লগটা শেষ করছি। পরবর্তী ব্লগ নিয়ে আবারও আসবো। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।